নাগরিক কেন্দ্রিক ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। ভীষণ ভালো লাগলো যে পাড়ায় পাড়ায় সরকার আসবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আপনাকে দৌড়ে যেতে হবে না। ৭৭ বছর ইন্ডিপেন্ডেন্সের পর আমাদের ইতিহাসে এখনো লেখা হচ্ছে এই ধরনের প্রকল্প করাই হয়নি আগে। কিন্তু দিল্লির যে আপ পার্টি ছিল তারা লোকালিটি ক্লিনিক খুলেছিল যাতে মানুষ ক্লিনিকের কাছে যেতে পারে। বাংলায় পাড়ায় পাড়ায় আসা হচ্ছে, আপনার পাড়াতে যদি ট্যাপ খারাপ থাকে সেটাকে গভর্নমেন্ট ঠিক করে দেবে। স্কুলের ছাদ যদি ভেঙে থাকে তাহলে সেটাকে ঠিক করে দেবে, কিন্তু যেটা স্কুল বন্ধ আছে সেটাকে নিয়ে আমাদের দেশের গভর্নমেন্ট মানে বাংলার গভর্নমেন্ট এই মুহূর্তে কিছু বলেনি। মানে এমন এমন কিছু প্রকল্প যেগুলো মানুষদেরকে যদি বলা হতো তোমার পাড়ার প্রবলেম সলভ করে নাও, তুমি যদি মনে করো তুমি তৃণমূল সাপোর্টার হও, তুমি তাহলে পাড়ার সমস্যা নিজেই সমাধান করে নাও। তো এই যে প্রকল্পটা যার ছবি আপনি দেখতে পাচ্ছেন, এটা কি ন্যাশনাল ওয়েস্ট নাকি ন্যাশনাল অ্যাসেট? কলার টিউনটা শুনে নিন, এটার ভেতরেই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। তারপরে ফিরে আসছি আমাদের দেশের গভর্নমেন্ট কিভাবে ওয়েস্ট তৈরি করে। দুয়ারে সরকার থেকে পাড়ায় সরকার, ওয়াল অফ ডেমোক্রেসি ভাবনামুখের একটা আউটস্ট্যান্ডিং আইডিয়া, যে আপনার পাড়াতে একটা দেওয়াল আপনি নেবেন, এই অনুযায়ী একটা লেখা আমি আমাদের যাদেরকে আমি চিনি তাদেরকে পাঠিয়েছি যে আপনারা পার্টনার হন। মায়েরা যাতে দেওয়াল লেখনে একটা দেওয়াল তাদের হাতে থাকবে, প্রতি রোববার না মাসের একটা রোববার তারা আসবেন, ডোনেশন দেবেন, পাড়ার সমস্যার জন্য 20% ব্যবহার করবেন, আর সবকটা ল্যাম্প পোস্টকে সোলার করে দিতে হবে। এটা ভাবনামুখ থেকে আমি অনেকবার বলেছি। কেন আমাদের দেশের নেতারা মানে বাংলা অনওয়ার্ডস, সাউথ ইন্ডিয়ার অনওয়ার্ডস নয়, তারা এমনভাবে প্রকল্পে টাকা খরচা করে যে সেখানে 99% লোকেরা শিক্ষিত হয়, সেখানে হাজার হাজার বেডের হাসপাতাল খোলা হয়, যে জন্য দেখবেন এখান থেকে ফ্রি চিকিৎসা করার জন্য আমরা সাউথ ইন্ডিয়া যাই, কিন্তু গর্ব করে রবীন্দ্রনাথের বাংলাতে, নজরুলের বাংলাতে, ক্ষুদিরামের বাংলাতে, বিবেকানন্দের বাংলাতে, নেতাজির বাংলাতে ফ্রি চিকিৎসা পাই না। কারণ আমাদের দেশের স্টেট রান হসপিটালস গুলো ফোর্থ গ্রেড যারা সেখানে কাজ করে তাদের হাতে চলে গেছে। আপনি যদি এমার্জেন্সিতে অ্যাডমিশন নিতে চান আপনাকে 30,000 টাকা দিতে হবে। আপনি যদি কল্যাণীর এইমসে ঢুকতে চান আপনি বুঝতেই পারবেন না যে কোথা থেকে ঢুকবেন। এরা এত কমপ্লিকেটেড সিস্টেম গুলো করে রেখেছে যার জন্য আমাদের দেশে দুর্ভাগ্য, ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করা হচ্ছে। 8,000 টাকা, 8,000 কোটি টাকার ওয়েস্ট আমাদের দিদিমণি এই মুহূর্তে করতে চলেছেন। ভুল কিছু নয়, তার কারণ হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারা কেউ আসেনি, এবং তাদের আশেপাশে আইপিএস আইএএস অফিসাররা যারা থাকেন তাদেরও কোনো ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। গরিব ঘর থেকে পরীক্ষায় পাশ করে ভালো স্টুডেন্ট তারা এসছেন, তারা জানেন না যে কিভাবে ন্যাশনাল ওয়েলথ তৈরি করতে হয়। ন্যাশনাল ওয়েলথ মানে আমাদের দেশে যে বিখ্যাত মানুষেরা রয়েছেন যারা জার্মানিতে, আমেরিকায়, ইন্ডিয়ায় কাজ করছেন, তাদের ভেতরকার যে বেস্ট ট্যালেন্ট আছে তাদেরকে নিয়ে কোনো গ্রুপ করা হয়নি যে তারা বছরে তারা অ্যাডভাইস দেবে, সেই ওয়েবসাইট থেকে অ্যাডভাইস গুলোকে নিয়ে আমরা কাজ করব। আমাদের দেশে সবচেয়ে বেশি ট্যালেন্টকে ইউজ করা হয়েছে লাড্ডু বানাও আর চপের দোকান খোলো। তো আমাদের ন্যাশনাল থট যদি গভর্নমেন্টকে দিয়ে বিচার করা যায়, সেটা 1% হবার এখন কোনো সম্ভাবনা নেই। 8,000 কোটি টাকার ওয়েস্ট আমাদের চোখের সামনে তৈরি করা হচ্ছে। তার কারণ হচ্ছে 2026-এর ইলেকশনে 8,000 80,000 বুথে ওই যে পার্টি ওয়ার্কাররা আছে তাদেরকে কি করে টাকা পৌঁছে দেব, তার ন্যাশনাল প্রকল্প হচ্ছে এইটা। ইটস এ ন্যাশনাল ওয়েস্ট, 2 আগস্ট থেকে শুরু হবে। তাই আমি রিকোয়েস্ট করবো তৃণমূল গভর্নমেন্টকে এটা এখনই এখনই স্টপ করে দিন। আমাদের দেশে যে শূন্য পদ রয়েছে চারিদিকে, চারিদিকে যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেটা খুলতে তো পারবেনই না, কিন্তু অ্যাটলিস্ট যে স্কুলগুলো চলছে সেখানে টিচার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটা আগে করুন। অবশ্যই সেটা আপনারা করতে পারবেন না বলেই আমাদের দেশে 26,000 মানুষকে নিয়ে এই দুর্দশার দিকে আমরা এগোচ্ছি। এইবার আমি আসি ন্যাশনাল, যদি পুরো দেশটাকে দেখতে হয়, এই মুহূর্তে যাতে আপনি ভারতীয় না থাকতে পারেন তার প্রচেষ্টা বা চেষ্টা চলছে বিহার থেকে। এই নিয়ে কালকে রাহুল গান্ধীরা ব্ল্যাক ব্যাচ পরে পার্লামেন্টে প্রোটেস্ট করেছেন। ওম বিড়লা 8 মিনিট পার্লামেন্ট চালিয়ে পালিয়ে গেছেন। আমি ফেসবুকে লিখলাম যে মিস্টার ধিনকারের রেজিগনেশন আমরা একদম গর্বিত ভাবে নিলাম, কারণ আপনার মতন লোকেদেরকে চলে যাওয়াই উচিত। রাজ্যসভার স্পিকার হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারেন, কপিল সিব্বল হতে পারেন, আমাদের দেশে বেস্ট ব্রেনদেরকে কেন স্পিকার করা হয় না আমার জানা নেই। কেন এরকম ফোর্সকে করা হয় যারা হাফ প্যান্ট পরবেন কিনা, ফুল প্যান্ট পরবেন কিনা, টি শার্ট পরবেন কিনা, তিনি কি কথা বলছেন সেটা নিয়ে তারা ইন্টারেস্টেড না।
দ্য ন্যাশনাল হিন্দু ফোর্স ইজ আ ফার্স। তার কারণ হচ্ছে আপনি যাতে ইন্ডিয়ান না থাকতে পারেন তার ব্যবস্থা মোদি গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট করছে, ন্যাশনাল গভর্নমেন্ট করছে না। বিজেপি ক্যানট বি এ গভর্নমেন্ট অ্যান্ড এ গভর্নমেন্ট ক্যানট বি এ বিজেপি। তাই বাংলার গ্রামে জল বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূল বিজেপির নামে। যে মোমেন্টেই আমরা কোনো স্পিকারকে অ্যাপয়েন্ট করছি তখন বলছি যে তিনি কোনো পার্টিকে বিলং করেন না, তার এক্সাম্পল সোমনাথ চ্যাটার্জি। কিন্তু যেই মুহূর্তে আমরা কাউন্সিলর ইলেক্ট করছি তিনি তৃণমূলেরই কাউন্সিলর হচ্ছেন, তিনি পাড়ার কাউন্সিলর হতে পারছেন না। তাই পাড়ায় পাড়ার কোনো প্রকল্প গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করার আগে গভর্নমেন্টকে ডিক্লেয়ার দিতে হবে বাই অল দ্য গভর্নমেন্ট, যেই মুহূর্তে ইউ আর ইলেক্টেড বাই এ পার্টি আপনি ন্যাশনাল ট্রেজার হিসেবে ট্রিটেড হবেন, নট অ্যাজ তৃণমূল, নট অ্যাজ কংগ্রেস, নট অ্যাজ বিজেপি। তাহলে আমাদের দেশ কোথাও এগোতে পারবে। এই মুহূর্তে ভারতবর্ষের থট প্রসেসে যারা রাজনীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত তারা ন্যাশনাল ওয়েস্ট তৈরি করছেন, যেটা সকালবেলা জমাদাররা সিটি বাজায় আর আমরা নোংরা ফেলি, তার সঙ্গে তাদের থট প্রসেসের গার্বেজ হিসেবে ফেলে দিই। এইবার ভোট যখন আসবে আমরা কাদেরকে ভোট দেবো ঠিক করতে পারবো না, কারণ সিজিআই এখনো পার্টি ক্রিমিনাল, পার্টির ভেতরে যে ক্রিমিনালরা আছে তাদেরকে বাদ দেবার কোনো প্রকল্প নিতে পারেননি। তার মানে ন্যাশনাল ওয়েস্ট আমাদের কোর্ট রুম থেকে শুরু হয়, ফিল্টার হতে হতে যখন নিচে নামে তখন এটা ন্যাশনাল ওয়েস্টে তৈরি হয়ে যায়। আমাদের দেশে 8,000 কোটি টাকা, এটা বলা হয় না প্রত্যেকটা বুথে অ্যাটলিস্ট 25 থেকে 30,000 টাকা খরচা করে বাড়িগুলোকে সোলার করে দাও। তার যদি 300 টাকার বিল আসতো তাতে 30% ডিসকাউন্ট দিয়ে তৃণমূলের স্ট্রাকচারে, গভর্নমেন্টের স্ট্রাকচারে সেই টাকাটা আমাদেরকে জমা দেওয়া হোক, তাহলে আমরা কোথাও ন্যাশনাল ট্রেজার তৈরি করতে পারবো। পাবলিকের টাকাতে, পাবলিকের সিএসসি বিলে, সিএসসি তো আর বলা যাবে না, পাবলিকের বিলে পাবলিকের বাড়িকে আমরা সোলার করে দেব, এইটা ভারতবর্ষের কোনো নেতা বলতে পারবে না। তাই দুয়ারে সরকার পাড়ায় সরকারে এখন অবধি আমাদের, ধরুন শ্রীরামপুরকেই যদি আমি বলি, সুপার স্পেশালিটি হসপিটাল হয়নি। আর কোনোভাবেই আপনি কোনো নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। আপনি যেই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করবেন দ্য হসপিটাল উইল রিপ্লাই, হ্যাঁ আপনি চলে আসুন, আপনার জন্য এই বেড করা হলো, সেই হোয়াটসঅ্যাপে আমি আমার রিপোর্টগুলো পাঠিয়ে দেবো, ডক্টররা দেখে নেবেন। দ্য মোমেন্ট আই গেট অ্যাডমিটেড সেখানকার ডাক্তাররা এসে বলবেন এবার এই 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 কাজ আমরা করব না। এতটা সরলীকরণ ডিজিটাল ইন্ডিয়াতে এখনো আমরা প্যান ইন্ডিয়া হতে পারিনি, কারণ আমরা অসভ্য জাতিতে পরিণত হয়েছি, যেখানে ইলেকশন কমিশনার এত বছরে আমাদের নামকে এনরোল না করতে পেরে 1 মাসের ভেতরে কোটি কোটি নামকে তারা এনরোল করে দেবেন এবং ইলেকশনের রেজাল্ট দিতে 7 দিন 10 দিন লাগিয়ে দেবেন। কারণ আমাদেরই হাত ধরে যে সরকার তৈরি হয়েছে তারা বুঝেছে নাগরিক কোনো মুভমেন্ট নেই, নাগরিকরা এই দেশের গাধা। তাই গাধাদেরকে যেমন ইচ্ছে ট্রিটমেন্ট করা যায়, তাদের ডিএ বন্ধ করা যায়, মানে সরকারি, অসরকারি, বেসরকারি, প্রাইভেট, সরকারি এবং গাধা হনুমানরা যারা আমরা নাগরিকে কনভার্টেড, শুধু ভোটের সময় আপনি ভোটাধিকার দিতে পারবেন, বাদবাকি সময় আপনার কোনো প্রয়োজন নেই। তাই পাড়াভিত্তিক আন্দোলনে এখনো আমাদের দেশের মানুষেরা এক হতে পারেনি, মানে সব পার্টিকে ছেড়ে, সব জাতকে ছেড়ে আমরা মানুষ হলাম, এরকম সম্ভাবনা সুদূর ভবিষ্যতেও নেই। এমন কোনো নতুন পার্টি এখনো বুঝিয়ে ওঠেনি যারা এই কথাগুলো বলতে পারবে। আমি একটা নতুন পার্টির শুধু মুখপত্র, এই মুহূর্তে তাকেও বিলিভ করতে হবে অ্যাজ আ প্রেসিডেন্ট যে হ্যাঁ আমার দ্বারাও কিছু হবে। এই আমার দ্বারা কিছু হবে এর ভেতরে কি হবে, যে আমাদের দেশে ন্যাশনাল মুভমেন্ট মানে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে হবে, পাড়ার থেকে ভিডিও করে সমস্যা বা সমাধান পাঠাতে হবে যে এই পাড়ার এই সমস্যা ছিল, আমরা ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই মিলে এই সমস্যার সমাধান করলাম। তখন হবে একটা ন্যাশনাল মুভমেন্ট, শহীদদের নামে এক একটা করে পাড়া হবে, তাহলে হচ্ছে ন্যাশনাল মুভমেন্টে কনভার্ট হব। রক্তদানের জন্য আমাদের পাড়াতে একদম লেখা থাকবে যে 2000 পরিবার থাকে, সেখান থেকে 2000 মানুষ আমরা রক্ত দেব, 12 মাসই আমরা রক্ত দেব, 12 মাসই আমরা 2000 ডিভাইড বাই 12 করে আমরা ঠিক করে দেবো যে কোথায় গিয়ে রক্ত দেব। সবসময় রক্তদানের শিবির করতে হবে না, শ্রীরামপুরে যেমন শ্রমজীবীতে গিয়ে আপনি রক্তদান করতেই পারেন। ভারতবর্ষে ন্যাশনাল মুভমেন্ট তৈরি করার জন্য ভাবনামুখ প্রচেষ্টা করছে বা চেষ্টা করছে। তাই আমাদের দেশে সব অসহায়, লেখকরা অসহায়, সাংবাদিকরা অসহায়, নেতারা অসহায়, কাউন্সিলররা অসহায়, সবাই অসহায়। আর আমাদের দেশে ট্যাক্সের টাকাকে ন্যাশনাল ওয়েস্ট হিসেবে খরচা করা হচ্ছে। তাই আমি বলবো না যে আপনারা এটাকে স্টপ করবেন কিনা। আমাদের দেশে ধরুন একটা মন্দির, সেখানে কোটি কোটি টাকা, মানে আমাদের দেশের সব মন্দিরকে যদি আমরা একত্র করি কোটি 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 টাকা ওঠে,
সেখান থেকে 30% যদি তারা ব্যবহার করতেন মানুষের পক্ষে, মানুষের আপরাইজিং এর জন্য, কারণ পুরোহিতরা সব বোঝে। আজ থেকে 5000 বছর আগে কি হয়েছিল বোঝে, কিন্তু 1 বছর পরে কি হবে তারা জানেন না, বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। তার কারণ হচ্ছে তারাও ন্যাশনাল ওয়েস্ট। তারা যদি ন্যাশনাল ওয়েস্ট না হতেন তাহলে তারা 100 দিনের প্রকল্পে ইনভেস্টমেন্ট করতেন, একটা মন্দির একটা গ্রামের সমস্যার সমাধান করার জন্য পৌঁছে যেত, বা অনলাইনে আপিল রাখতো যে আপনার যদি কোনো ঋণ থাকে আমরা শোধ করে দেব, আপনার চাষের টাকা আমরা দেব, কিন্তু 10 টাকার বেশি আলু হবে না, 10 টাকার বেশি টমেটো হবে না, 10 টাকার বেশি ঝিঙে হবে না, 10 টাকা ফিক্সড প্রাইস হয়ে যাবে। ভাবুন আমাদের দেশের মন্দিররা ঠাকুরদের সাহায্য নিয়ে, নেতাদেরকে এই কথাটা শুনিয়ে আমাদের দেশের মন্দিরগুলো পুরোহিতদের হাত ধরে নমঃ নমঃ ব্রাহ্মণের উচ্চারণ করে পূজা আজ্ঞা করে চাষিদের পাশে দাঁড়াচ্ছে। চাষিরা তাদের গ্রামে কোঅপারেটিভ করেছে যে এবার থেকে আমরা বিনা সুদে ঋণ দেব। এমন কোনো সম্ভাবনা আমাদের নেক্সট 100 বছরের ভেতরে নেই। তাই নাগরিকরা ভয় ভাবনামুখকেই সাবস্ক্রাইব করতে ভুলে যান, অথচ একটা নাগরিক মুভমেন্টের কথা বলা হচ্ছে। তাই আমরা আলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে অন্ধকার ডেকে এনেছে আমাদের দিকে। আমরা রথ টানতে পারি, কিন্তু রথটাকে কেন টানলাম এই প্রশ্নটা করলেই হচ্ছে সমাধানের দিকে আমরা যে এগোতাম মাসির বাড়ি পৌঁছে, সেটাও আমরা করতে পারলাম না। সেই যে 7টা দিন ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্করা দেশের জন্য কি করতে পারবো, মানে পাড়ার জন্য কি করতে পারবো সেটাও ঠিক করতে পারলেন না। তাই 8,000 কোটি টাকার ওয়েস্ট বাংলার থেকে আবার তৈরি হচ্ছে। যেমন সেন্টার থেকে পটি সেন্টার, বাড়ি সেন্টার তৈরি করার নামে হাজার হাজার কোটি টাকার ওয়েস্ট, তাই ব্রিজগুলো ভেঙে পড়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারদের হাত ধরে ভাঙছে না, 40% কমিশন দিতে হচ্ছে বলে বালির সঙ্গে এমন কিছু কিছু সিমেন্টের সঙ্গে মিক্স হচ্ছে যে সেগুলোকে ভেঙে পড়াই ভালো। তাই যখন হাওড়া ব্রিজ আমি ক্রস করি, বারবার করে মন থেকে নমস্কার করি তাদেরকে, যে দেশ আমাদের জন্য এটা বানিয়ে দিয়ে গেছিল। আজকের মতন এতটাই। ভাবনামুখকে যদি কোনো রকম ভাবে ভালো লেগে থাকে আর ভয় যদি না পান, তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন। ভালো কি করে থাকবেন আমাদের দেশের নেতারা যারা ন্যাশনাল ওয়েস্ট তৈরি করছে তাদের হাত ধরে, কিন্তু চেষ্টা করুন এক হওয়ার। ধন্যবাদ। আমি নরেশ জৈন।